ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরা, আখিরাতের দিকে যখন রওনা করবে, জাআতহু মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, কালো কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আসার পর হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে, সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা, নাউজুবিল্লাহ বলে, ভয়ঙ্কর কিছু। বান্দা তাকাবে, ভয় পাইতে থাকবে, হাত্তা জাআহু মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে। নাম জানি কি? মালাকুল মউত আসার পর হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মাথার কাছে বসবে। দেখলেই ভয় পাবে আর বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও, তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট, গোস্বা হয়ে আছে, তুমি বের হও। তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে টানা যেমনটা কষ্টকর হবে, আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সুই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে, ভয়ঙ্কর কষ্ট, এইভাবে কষ্ট হবে, ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে। আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে। বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না, সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও। চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে, ওইটার মধ্যে তার আত্মাটা নিবে, নেওয়ার পর পেঁচাবে। পেঁচানোর পর যখন রওনা করবে, ফেরেশতারা বলবে, কার আত্মা, গন্ধে টিকতেছি না, সরব। জবাব দিবে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, বিআকবাহি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, মানুষ তারে যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো, এরকম একটা নাম বলবে, অমুকের সন্তান, অমুকের আত্মা, সারাদিন টাস খেলতো, জুয়া খেলতো, বদমাশি করতো, ইত্যাদি ইত্যাদি। গন্ধ কেমনে পাইলা? এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি। এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান। এটা ইমানদারের আত্মা, এটা পাপাচারের আত্মা। লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে। আকাশের দিকে রওনা করার পর আল্লাহ